আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সৌদি আরবে কত মাসের আপনি? সৌদি আরবে ভাই আমি প্রায় 4 বছর শেষ, 5 বছর রানিং। ও, তো এখানে প্রথম কোন জায়গায় আসছিলেন, কি বিষয়? প্রথম আমি আসছিলাম আপনার জেদ্দা। জেদ্দা থেকে তারপর আমি ট্রান্সফার হয়ে যাই মনে করেন আপনার তায়েফ। তায়েফ থেকে আবার পরবর্তীতে আমি জেদ্দা আসি। আচ্ছা। জেদ্দা থেকে ফিরে আলাসা আসি। ও, এখন বর্তমানে দাম্মাম আছেন না? বর্তমানে দাম্মাম আলাসা। আচ্ছা, আপনি কতবার টানা চলেছেন? আমি তানাজ্জুল হয়েছি দুইবার। দুইবার শেষ, দুইবার। ও, আচ্ছা আচ্ছা। তো এখন যে কোম্পানিতে আছেন এখানে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ এই কোম্পানিতে ভালোই আছি। ডিউটি কত ঘন্টা করেন? ডিউটি বেসিক 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টায় করি আমরা, 1 মিনিটও কম করি না বা বেশি করি না। আচ্ছা, বেতন দিয়ে দেয়? হ্যাঁ, বেতন বেতন মাস টু মাস ক্লিয়ার। ও, আচ্ছা, ভালো। যাক, আপনি এখানে সৌদি আরবের অভিজ্ঞতায় যা দেখলেন যে মানুষ আইসা অনেকেই কাজ কাম পায় না বা কোনো কিছু, অনেক কিছুতেই সম্মুখীন হইতে হয়, অনেক কিছু বিপদ হয়। তো আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলবেন যে তারা কাজ কাম শিখে আসবে কিনা বা কি কাজ শিখে আসলে হ্যাঁ হ্যাঁ, ভালো হবে? অবশ্যই নতুনদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে। কথাটা হচ্ছে এই, যারা মানে চিন্তা করে যে আমরা বিদেশে যাব বা প্রবাসের মাটিতে আসবে, অবশ্যই তারা যেন হাতের যে কোনো একটা কাজ শিখে আসে। কারণ কাজ শিখে আসলে এদেশে ভ্যালু আছে, যেমন ইলেকট্রিক কাজ, টাইলসের কাজ, রঙের কাজ, এভরিথিং। যার যে যা পারে, মানে যে কোনো একটা কাজ যাতে অবশ্যই শিখে আসে, তাহলে এদেশে মনে করেন কাজ জানা লোকটার ভ্যালু অনেক বেশি। আচ্ছা, তা আপনার কথা এটাই বুঝতে পারলাম যে সৌদি আরবে আসলে কাজ ছাড়া কোনো দাম নাই। না না না, অবশ্যই অবশ্যই কাজ শিখে আসতো। যাক, কাজ শিখে আসলে আপনি যে জার্নিটা মনে করেন 1 বছর 2 বছরে করবেন, আপনার সর্বোচ্চ 1-2 মাসে জার্নিটা শেষ হয়ে যাবে। আর কাজ শিখে না আসলে আপনার জার্নি শেষ হবে কিনা তাও সন্দেহ আছে। হয়তো তার আগে আপনি দরজারা হয়ে যাবেন, এমন আছে দেশেও চলে যেতে হয়। তার মানে কাজ না শিখে আসলে কোনো কাজ, মানে লেবারে নিয়ে দিব, তার কষ্ট হইতে পারে যে কোনো অনেক কাজ বেশি। দিতে পারে, হয়তো কাজটা আপনার পছন্দ না, এরকমও হতে পারে। ও, হয় ও কাজটা অনেক পরিশ্রমের, এটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি এটা পারতেছেন না, এরকমও হতে পারে। সবাইকে দিয়ে তো আর সব কাজ যায় না, হুম, এরকম। right. ভাই, এই দেশে 5 বছর যাবত আছেন, তো এই দেশের ভাষাটা কতটুকু প্রয়োজন মনে করেন এবং কতটুকু আয়ত্তে আছে অবশ্যই, আপনার? যেহেতু এটা আরবি দেশ এবং আরব গালফ, তো এই দেশে আপনার কাজ করতে হলে অবশ্যই ভাষা জানা খুবই জরুরি। এবং ভাষা জানা থাকলে আপনার কাজ 70% সহজ, যদি ভাষাটা জানা থাকে। তো আমি আসলে সবাইকে বলবো যে যারা এই দেশে আছে নতুন কিংবা যারা আসার আগ্রহী, অবশ্যই যাতে বেসিক যে ভাষাগুলা, যেগুলা মানে সবসময় প্রয়োজনীয়, এগুলা যাতে একটু চর্চা করে আসে এবং শিখার চেষ্টা করে, তাহলে তার জন্য অনেক কিছু সহজ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো দুই একটা ভাষা আমি আপনার কাছ থেকে জানতে চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে, যদি কেউ উপকৃত হয় তো আপনার কোনো সমস্যা না, নেই তো? অবশ্যই না, আমি আসলে ভাষা তেমন জানি না, তবে যতটুকু আমার চলার ক্ষেত্রে লাগে ততটুকু আমি জানি। তার বেশি হয়তো বেশি একটা আমি জানি না। আচ্ছা, আমি নতুন এই দেশে, এটা কিভাবে বলবো সৌদিরে? এটা যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আমি নতুন, তাহলে বলবেন আনা জেদিদ। আচ্ছা যখন আপনি আনা জেদিদ বলবেন, তখন ওরা ধরেই নিবে যে আপনি নতুন, তাই আপনার সাথে ওরা আর বেশি মার্কেটিং করবে না। আচ্ছা আচ্ছা। তো আমার খিদা লাগছে, এখন আমি সৌদিরে কিভাবে বুঝাবো যে আমার খিদা লাগছে? খিদা লাগছে, আসলে এটা এরা দুই ধরনের ভাষায় বলে, মানে আচ্ছা, দুই ধরনের কথা এটা। একটা হচ্ছে আনা জান, মানে আমি ক্ষুধার্ত। যেমন আর একটা হচ্ছে আনা আবগা আক্কেল, মানে আমার কিছু খাবার চাই। আমার কিছু, হ্যাঁ। এই এরকম হয়তো, যে দুটোটার একটা যে কোনো একটা বললে ওরা বুঝে যায়। আচ্ছা আচ্ছা। তো অনেক কথাবার্তা বললাম, আপনি অনেক সময় দিলেন আমাকে, তো ধন্যবাদ হানিফ ভাই আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ।